সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের HTML CSS পর্বের 30তম ক্লাস। আর আজকের ক্লাসে আমরা ইনপুট সেকশনকে আরো সুন্দরভাবে কিভাবে ডিজাইন করতে পারি, তাও আবার HTML এবং CSS এর মাধ্যমে, সেই বিষয়টা আজকের ভিডিওতে দেখব। তো ইনপুট সেকশনে যখনই আমরা হুভার করছি, দেখতে পাচ্ছেন বর্ডার কালারটা আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে। যখনই আমরা ফোকাস করছি তখনই কিন্তু বলবো যে এই যে লেভেল সেকশন, সেটা কিন্তু টপ সাইডে অ্যালাইন হয়ে যাচ্ছে, তাই না? তো যাই হোক, এই বিষয়টা আসলে করার আগে আমি আপনাদেরকে খুবই দ্রুততার সাথে একটি বিষয় আসলে এখানে উল্লেখ করব। সেটা হচ্ছে সিলেক্টর, নট সিলেক্টর, শুরু এলিমেন্টের একটা বিষয় এখানে দেখিয়ে দেওয়া প্রয়োজন। আমি আমার ভিএস কোডে চলে এসেছি। এখানে বডি সেকশনের মধ্যে আমি প্যারেন্ট একটি কন্টেইনার নিব। কন্টেইনারের মধ্যে আমি 5টা বক্স সেকশন রেডি করব। দেখতে থাকুন, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্রজেক্টটা করার ক্ষেত্রে এই নট সিলেক্টরের কিন্তু আসলে ভূমিকা রয়েছে। এই জন্যই কিন্তু আমি আসলে এই বিষয়টা একটু দ্রুততার সাথে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিব। দেখতে থাকুন। জি, আমরা এখানে 5টা বলবো চাইল্ড সেকশন নিয়েছি, বক্স। তো এই বক্স প্রত্যেকটাকে আমরা নির্দিষ্ট হাইট উইডথ বলে দিয়ে আমরা মার্জিন, টপ থেকে মার্জিন দিয়ে দিব। তারপর আমরা যে শুরু এলিমেন্টের কাজ কেন করছি সেই বিষয়টা আপনাদেরকে একটু দেখিয়ে দিব। ওকে, জি, একটু লক্ষ্য করুন। এখানে এখন আমরা মানে নট সিলেক্টরের কাজটা কিভাবে করব। আমরা চাচ্ছি যে এই যে 3 নাম্বার যে সেকশনটা, মানে এই যে 3 নাম্বার বক্স, এই বক্সের কালারটা পরিবর্তন হবে না। তাহলে আমরা নট সিলেক্টর দিয়ে কিভাবে করতে পারি? জি, সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, এখানে আমি যে বিষয়টা আসলে উল্লেখ করতে চাচ্ছি, মানে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে শুরু এলিমেন্টের নট সিলেক্টরের কাজটা। এখানে আসলে বিষয়টা কি ঘটেছে একটু ভালোভাবে আসলে লক্ষ্য করুন। আমরা এখানে বলে দিয়েছি যে কন্টেইনার তোমার মধ্যে যে বলবো বক্স 3 বাদে যা আছে, বক্স 3 বাদে যে কন্টেইনার আছে, তুমি প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু করে দাও। এটাই কিন্তু আসলে আমরা এই কোডের মাধ্যমে বলেছি। এখন আমরা সরাসরি কোডে চলে যাব। তো এখন কোডে চলে যাওয়ার জন্য এই বিষয়গুলো আমি এখন ডিলিট করে দিচ্ছি। জি, এখন আমরা প্রথম থেকে কিন্তু আসলে কোডটা করব, তাই না? তো আমরা ইনপুট সেকশন নিব। মানে মূলত প্রথমত আমরা কি করব, একটি ফর্ম সেকশনের মধ্যে ইনপুট সেকশন নিব। জি, সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আমরা প্রথমত ইমেল সেকশনকে দিয়ে কাজ করব। পরবর্তীতে যখন আমরা পাসওয়ার্ডের জন্য আরো একটি সেকশন যখন রেডি করব, তখন জাস্ট এটাকে কপি করে পেস্ট করে দিব। প্রথমত একটা দিয়ে আসলে চিন্তা করুন। ওকে, জি, এখন আমরা এই যে ফর্ম সেকশন, আমরা যে এই ফর্ম সেকশন নিয়েছি, তাই না? তো এই ফর্ম সেকশনের পজিশন রিলেটিভ দিয়ে এটার হাইট উইডথ বলে দিব। এটার হাইটটা একটু বাড়িয়ে দিব, যাতে এই সেকশনটা হচ্ছে প্যারেন্ট সেকশন, হ্যাঁ, ফর্ম সেকশন আর কি। এটা যেহেতু পজিশন রিলেটিভ থাকবে, প্যারেন্ট সেকশন থাকবে, সুতরাং এটার হাইটটা বাড়িয়ে দিব, উইডথ বাড়িয়ে দিব। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দিতে পারি। তারপর বর্ডার থাকলে বর্ডার রেডিয়াস দিয়ে দিব। জি, সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, এখানে আমরা এই যে ক্লাস নেম, ইনপুট সেকশনের ক্ষেত্রে ইনপুট ইমেল ক্লাস নেমটা পরিবর্তন করে দিয়েছি, এবং লেভেলের ক্ষেত্রে এই যে লেভেল সেকশনের ক্ষেত্রে ইনপুট লেভেল নাম দিয়েছি। মানে আমাদের এই দুইটা ক্লাস নেম ধরে ধরে আমরা কাজ করব। আর এখন আমরা মূলত কি চাচ্ছি, এই যে ইনপুট সেকশনটা, তাই না, এটার হাইট উইডথটা প্যারেন্ট অনুযায়ী, মানে ফর্ম সেকশন অনুযায়ী 100% থাকবে। সেই সাথে আমরা ব্যাকগ্রাউন্ড কালার থাকলে এই বিষয়গুলো করার জন্য আর কি আমরা কি চাচ্ছি, পজিশন অ্যাবসলিউট থাকবে, টপ থেকে 0 থাকবে, লেফট থেকে 0 থাকবে, হাইট থাকবে 100%, উইডথ থাকবে 100%। মানে এই পুরো সেকশনটাই যেন কভার হয়ে যায়, এবং এই যে বর্ডার রেডিয়াস দেওয়া নাই। সুতরাং কিন্তু আমরা যখনই হাইট উইডথ বলে দিব, হ্যাঁ, তখন কিন্তু আসলে বর্ডার রেডিয়াস না দেওয়ার জন্য খারাপ লাগবে, বর্ডার রেডিয়াস দিয়ে দিব। হ্যাঁ, ফন্ট সাইজ যদি থাকে, এখন কিন্তু ফন্ট সাইজটা একদমই ছোট, হ্যাঁ, দেখতেই পাচ্ছেন। তো আমরা যে জি লিখছি, এই জিটা কত ছোট। তো এই যে বিষয়গুলো, ফন্ট সাইজটা বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, তারপর আউটলাইন থাকলে এই যে আউটলাইন নান করে দিব। আশা করব ইনপুট সেকশনের এই বিষয়গুলো আপনারা কম বেশি বলবো যে কোড দেখলে সবকিছু একদম পানির মতো সহজ মনে হবে। ওকে,
জি, এখানে আমি যে কোডটা আসলে লিখলাম সেটা হচ্ছে ইনপুট সেকশনকে, মানে ইনপুট মেল সেকশন যেটা, হ্যাঁ, তো এই সেকশনকে যখনই হোভার করা হবে তখন এটার বর্ডার কালারটা যেন ইয়েলো বা হলুদ কালারের আশেপাশে থাকে। আবার যখন এটাকে ফোকাস করা হবে, এই যে ফোকাস করলাম না, ফোকাস করার সাথে সাথে এটার বর্ডার কালারটা যেন গ্রিন কালারের আশেপাশে থাকে। এই তো কোডটা এটাই ছিল। তো এখন আমরা কি করব, এই যে লেভেল সেকশন না, ইনপুট লেভেল যেটা, তো এই ইনপুট লেভেল সেকশনের একটি ফন্ট সাইজটা বাড়িয়ে দিব। এটা তো আসলে বলবো পজিশন অ্যাবসলিউট দিয়ে এটাকে টপ থেকে কতটুকু সরিয়ে, মানে এখানে আসলে অ্যালাইন করতে চাচ্ছি, এখানে অ্যালাইন করার জন্য যা যা করা প্রয়োজন তাই করতে হবে। আর তারপর কি করব, ইনপুট মেলকে যখনই ফোকাস করা হবে, যখনই আমরা ইনপুট মেলকে ফোকাস করব তখন যেন এটা টপ মানে উপরের দিকে যেন অ্যালাইন হয়ে যায়, মানে এই স্থানে যেন অ্যালাইন হয়ে যায়, এটা চাচ্ছি। যখনই ইনপুট মেলকে ফোকাস করা হবে, মানে হোভার যেমন আমরা শুরু এলিমেন্টের হোভার যেমন কাজ করি, হোভারের মতোই কিন্তু আসলে ফোকাস, শুরু এলিমেন্টের ফোকাসটাও কিন্তু সেম ভাবে কাজ করবে। দেখতে থাকুন তাহলে। সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু কমপ্লিট বলা যায়। তবে এখানে একটি ধাপ বাকি আছে, সেটা হচ্ছে এই যে নট সিলেক্টরের কাজটা কিন্তু আমরা করিনি। যদি একটু প্র্যাকটিক্যালি বিষয়টা দেখেন তাহলে ইনপুট সেকশনের মধ্যে আমরা যদি আমাদের মেইলটা প্রবেশ করাই আর বাহিরে যদি ক্লিক করি, যখনই আমরা বাহিরে ক্লিক করলাম সাথে সাথে কি হলো, এই যে লেভেল সেকশন, এই লেভেল সেকশনটা কিন্তু আসলে ওভারল্যাপস হয়ে গিয়েছে। এই লেভেল সেকশন যেন ওভারল্যাপস না হয়, যেমন আছে তেমনই থাকতে হবে। তাহলে আমরা এই কোডটা আসলে কিভাবে লিখতে পারি, আমরা ইনপুট ইমেইলকে বলবো, এই যে মূল যে ইমেইল সেকশনটা, হ্যাঁ, ইনপুট সেকশন যেটা, তাকে বলবো যে তোমার মধ্যে যে প্লেস হোল্ডার রয়েছে, আমরা তো প্লেস হোল্ডারে কিছুই দেইনি, একদম ফাঁকা রেখেছি, তাই না, যে বলবো তোমার যে প্লেস হোল্ডার রয়েছে এবং ফোকাস রয়েছে, তো এই বিষয়গুলোকে তুমি সেম রাখো এবং তুমি ইনপুট লেভেলকে যেমন আছে তেমনই থাকতে দাও। আমি একদম সহজ বাংলায় বুঝিয়ে দিলাম আর কি, তো প্রথমত বুঝতে অসুবিধা হতে পারে, তো আমি একদম সোজা বাংলায় যদি বলি যে তুমি ইনপুট লেভেলকে যেমন আছে তেমনই থাকতে দিবা। হ্যাঁ, তোমার মধ্যে যে প্লেস হোল্ডার রয়েছে তাকে শো করাও, প্লেস হোল্ডারে তো কিছুই নেই, সে কি শো করাবে, মানে কিছুই শো করাবে না। যেমন ট্রান্সপারেন্ট, যখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট ব্যবহার করি তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা থাকে কিন্তু সেটা ট্রান্সপারেন্ট হয়ে থাকে, তাই না, তো এখানেও সেম ব্যাপারটা ঘটবে। এখানে কি ঘটবে, প্লেস হোল্ডার তো আসলে আছে কিন্তু সেটা আসলে শো করবে না। যখনই আমরা প্লেস হোল্ডারের মধ্যে কিছু দিব, এখানে যখনই আমরা কিছু টাইপিং করব তখন এই যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এটা শো করছে, তখন কিন্তু সেটা শো করবে। কিন্তু আমরা যদি এই প্লেস হোল্ডারে কিছু না দেই তখন কিন্তু আসলে সেটা শো করবে না। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। এখন আপনারা কোডটা, জাস্ট কোডটা দেখুন। ওকে, জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখন যদি আমরা বাইরে ক্লিক করি তাহলে কিন্তু এই যে লেভেল সেকশন সেটা কিন্তু ওভারল্যাপস হচ্ছে না, তাই না। এখন আমরা ইমেল সেকশনকে যেভাবে আসলে স্ট্রাকচার করেছি সেম ভাবে, মানে এই যে ফর্ম সেকশন, এই পুরো ফর্ম সেকশনকে আমরা কপি করে জাস্ট নিচের দিকে পেস্ট করে এই যে টাইপটা চেঞ্জ করে দিব, নেমটা চেঞ্জ করে দিব, আইডি চেঞ্জ করে দিব। যদিও আইডির প্রয়োজন, সিএসএস এর প্রয়োজন নেই, এটা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কিন্তু আসলে প্রয়োজন হতে পারে, মানে হতে পারে বলতে হবে, তো এখন কিন্তু আসলে প্রয়োজন নেই। তারপরেও কিন্তু আসলে যখন ইনপুট টাইপ দিয়েছি তখন এটা অটোমেটিক্যালি কিন্তু আসলে ভিএস কোড জেনারেট করে দিয়েছে, তাই না। তো যাই হোক, এখন আমরা জাস্ট নামগুলো চেঞ্জ করে পাসওয়ার্ডের জন্য আরো একটা সেকশন ক্রিয়েট করতে পারি খুব সহজে। ওকে, জি আমাদের কিন্তু স্ট্রাকচার করার কাজ শেষ। এখন আমরা এই যে বডি সেকশনকে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে রেখেছিলাম, এই জন্যই কিন্তু আসলে দুইটা পাশাপাশি অ্যালাইন হয়েছে, তাই না। তো এখন আমরা ফ্লেক্স ডাইরেকশন কলাম বলে দিব, গ্যাপ দিয়ে দিব, তাহলে কিন্তু দুইটা বলবো যে উপর নিচে কিন্তু আসলে অ্যালাইন হবে। জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু কমপ্লিট বলা যায়।
তো আশা করব কোডগুলো আপনাদের বোঝার কথা, তারপরেও একবার না বুঝলে ভিডিওটা পুনরায় দেখবেন, সেই সাথে প্র্যাকটিস করবেন। এর উপর কোনো সলিউশন হতে পারে না, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। একবার কোড দেখলেই বিগিনার লেভেল থেকে যে একদম সবকিছু বোঝা যাবে সেটা কিন্তু অসম্ভব বলা যায়, তাই না? তো আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আপনাদের মাঝে এই ভিডিওগুলো উপস্থাপন করে যাচ্ছি। যদি মনে করেন যে এই ভিডিওগুলো থেকে আপনাদের কোনো না কোনোভাবে উপকার হবে, আশা যদি রাখেন, অবশ্যই সাপোর্ট করবেন। ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, সেই সাথে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলটা। তো এই পর্যন্তই আসলে মূল ভিডিও। সকলের জন্য শুভকামনা, পরবর্তী ভিডিও দেখার জন্য নিমন্ত্রণ। তো যাই হোক, সকলেই দোয়া রাখবেন, শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।